যে ভিতরে অনেক ছাত্র আটকা পড়ে আছে, ওদের কি বের করে দেওয়া হয়েছে, সহি সালামতে বের করা হয়েছে, নিহত হয়েছে কিনা, কি আহত হয়েছে কিনা, ওনারা যাতে সঠিক ডিটেলসটা দেয়। কিন্তু ভিতরে যে আটকা পড়ে আছে মানুষ, এটা একদম কনফার্ম। আমরা জানি, আমাদের জানা মতে 80 থেকে 100 জন লোক ভিতরে আটকা পড়ে আছে। যারা মেয়ে শিক্ষার্থী যারা ছিল, ওরা তো বেরিয়ে হতে পারে না, আমরা যারা ছাত্ররা ছিলাম, ছেলেরা, ওরা গেটের উপর দিয়ে আসছি। পিছনে একটা গেট ছিল, 2 নম্বর গেট, ওই 2 নম্বর গেটের উপর দিয়ে আমরা অনেকে আসছি। কিন্তু মেয়েরা যারা ছিল, ওরা অনেকে বের হতে পারে না। এখন ওরা বের হয়েছে কিনা এটা আমরা ক্লিয়ার না, কারণ আমাদেরকে তো ধাওয়া দিচ্ছে, দেখতে আসছে না, আমরা ওদের খুঁজে পাচ্ছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ক্লিয়ারটা করবেন, ক্লিয়ারেন্স করে আপনারা একটু আপলোড করবেন যে সবাইকে ওনারা ভিতর থেকে বাইরে বের করছে কিনা। এটা ছিল পুরো সরাসরি অনুভূতিটা বলেন। কলেজে ভর্তি হবে, আমি অনেক জুনিয়র, কিন্তু আমার ভাই বোনদের এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। কালকে যে ঘটনা দেখলাম, কালকে পুরোটা দিন আমি বাউন্ডারির মধ্যে আমার ভাই বোনদেরকে ভর্তি করেছি, মানে নিজের হাতে কাজ করেছি। রাতের 12টা বাজে বাসায় গেছি, নিউজ দেখে দেখে আমার ভাই বোনদেরকে পড়তেছে পরীক্ষা বসার জন্য, এটা মানতে পারতেছি না। আর আমরা বাইক দফা দাবি নিয়ে এখানে আসি, সচিবালয় শিক্ষা আপনার হচ্ছে আবার 6 দফা দাবি নিয়ে আমরা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, ওখান থেকে আমরা সচিবালয়ে আসছি কিছু দাবি। তো আমি নিজে একটা বিষয় খেয়াল করছি, জানেন, আমাদের ভিতরে কয়েকটা লিগের পোলাপান ছিল, যেটা আমি নিজে চিনতে পারছি, যারা এই 16 তারিখে, গত বছর 16 তারিখে আমার বাসার সামনে চ্যাক ফার্মল করে তারা আজকে আমাদের সাথে ঢুকে আমাদের উল্টা পিটাইছে। পুলিশ তো মারছে 1 রাউন্ড গুলি আপনার সচিবালয়ের ভিতরেই শেষ করছে। আমি পুরো 1 রাউন্ড গুলি শেষ করছি, পুরা মারতে সবাই ফেলছে আমার ভাইদেরকে। পরপর 3টা টিয়ার শেল, একটা মেয়ে ছিল, একটা সাংবাদিক মেয়েকে আমি কোন রকম নিয়ে চলে আসি। আমার নিকামে জানি না, আমার মুখ শুধু, চোখে শুধু, আমার হাত পায়ে সব টিয়ার শেল লাগছে। পরপর 5টা টিয়ার শেলের মুখ আহত অনেক। আপনারা ঢাকা মেডিকেল যান, ঢাকা মেডিকেলে গেলে আমরা উপদেষ্টাদেরকে বলে দিতে চাই, আমাদের রক্তের উপরে আপনারা বসছেন, আপনাদেরকে আমরা কখনো ওই জায়গায় বসতে দিব না। আপনাদের কোনো দেখতেই আমরা কথা, এনসিপি এখন একটা দলীয় সংগঠন হয়ে গেছে। এত বড় একটা কাহিনী ঘটছে, এনসিপির একটা নেতা কর্মীও আসে নাই। ওনারা যখন একটা দলীয় প্রোগ্রাম করে এনসিপির, তখন অনেক প্রতিবাদী কথা বলে, অনেক উগ্রবাদী কথা বলে। কিন্তু এখানে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কোনো খবর পায় নাই, তারা অনেকে কিছু জানে না, ওনারা কিছু বলে নাই। আজকে সকালে আমাদের একটা ছোট বোন কালকে মারা গিয়েছে, তার জায়নামাজ দিছে, একটা ফুটেজ দিছে, শেষ। ওখানে এনে আমার এতগুলো ভাই একজন মারা গেছে, এটা শিওর, একজন মারা গেছে, এটা ক্লিয়ার। আপনার 0.1 একটা ভাই পুরোটাই কি আসল বছর পরপর 2টা, আমি জানি না বেঁচে আছে কিনা। এগুলো তাই সরকারকে নিতে হবে, আমাদের রক্তের উপরে এর ড্রাইভার কি এনসিপি নিবে, উপদেষ্টা নাকি নিবে এই ড্রাইভার? আমাদের একটা উপদেষ্টাকে ত্যাগ করতে হবে, আমাদের উপদেষ্টাকে ত্যাগ করতে হবে। আজকে আমাদেরকে সরাসরি গুলি করা হয়েছে, সরাসরি যে পরিমাণের গ্যাস মারছে আমাদেরকে, ও একদম আন্দোলনের ফলটি ছিল, একদম সামনে ছিল। পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় ভালোর জন্য, ওরা কি ট্রেনিং ওদেরকে গালি শিখায়, কিভাবে মানুষদেরকে গালি দিতে হয়। ওরা গালি দিছে আমাদেরকে, ওরা জঘন্যভাবে গালি দিছে, অনেকগুলো জঘন্য গালি ইউজ করছে। ওরা তাদের জন্মে শুনি নাই গালি কি জিনিস, অনেক জঘন্য গালি ইউজ করছে। যখন আপনি সাধারণভাবে একটা জোট হলে কাউকে যদি কেউ কিছু বলে, তাহলে কিন্তু সবাই এমনি খেপে যায়। তখন একদম স্পষ্ট ছিল যে যখন পুলিশরা গালি দিছে, তখন সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, অটোমেটিকলি ক্ষিপ্ত হয়ে গেছে। তখন সবাই আন্দোলনে সেম অবস্থা হয়েছিল, পুলিশে আমাদেরকে গুলি মারছিল, এরকম সেম অবস্থা হয়েছিল। হ্যাঁ, অনেক ভাইদের আমাদেরকে আর রক্তাক্ত জুলাই আমরা দেখতে চাই না। ওনারা যদি এই বিষয়টা ক্লিয়ার না করে, তাহলে আমরা আরো চড়াও হবো, এই আন্দোলন আরো করতে হবে। এই আন্দোলনে এখানেই শেষ না, আমাদের অনেক আহত ভাই বোনদেরকে নিয়ে ওরা 10 জন গেছে, তারা ওরা ভয় আছে যে আমাদেরকে যদি পুলিশরা অ্যাটাক করে,
এখনো তারা ভীত। এটা কি স্বাধীন দেশ? আমরা যে এই কারণে স্বাধীন করতে এই দেশ, স্বাধীন দেশের যে আসছে নজর। দর্শক আমরা এতক্ষণ যা শুনলাম তাদের দাবি না আদায় করা পর্যন্ত তারা এখানকায় অবস্থান করে আসবে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক বেশি ফেল আসছে, ফেল আসার পিছনে কারণ দেখা গেছে যে তারা এগ্রি মার্কেট জন্য ফেল দিয়েছে বা এগ্রি মার্কেট জন্য আবার দেখা গেছে যে আমাদের এইচএসসি পরীক্ষায় খাতাগুলো দেখা যাচ্ছে টিকটক দিয়ে টিকটক মানে এমনও আছে যে এসএসসি ফেল এখন শিক্ষা উপদেষ্টার কাছে অথবা সরকারের কাছে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কি দাবি আছে? আমাদের দাবিগুলো হচ্ছে যে সিকিউ এমসিকিউ মিলে একসাথে পাস দিতে হবে, তারপর হচ্ছে গ্রেস মার্ক বহন রাখতে হবে, এসএসসি 25-এ ফেল করে 6 লাখ স্টুডেন্টদের মধ্যে 760 2-3 সাবজেক্টে ফেল করছে তাদের আবার পুনরায় পরীক্ষা নিতে হবে। তারপর হচ্ছে যারা যেসব শিক্ষকের টিকটকের যে দিয়ে পরীক্ষার খাতাটা কিন্তু তাদের আইনের আওতায় আনা লাগবে। তারপর সকল এখন যে পুলিশ আপনাদের উপর হামলা করলো এটার বিষয়ে কোনো এটা তো আসলে এটা আসলে যতটুকু জানতে পারছি আমি যে সচিবালয়ে অনেকজন আউটের মানুষ এসে হামলা করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি 0 পয়েন্ট থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আর এখন পর্যন্ত থমথম পরিস্থিতি রয়েছে। দর্শক সচিবালয় শিক্ষার্থীরা ভাঙচুর করেছে। পুরো 0 পয়েন্ট গুলিস্তান এলাকা আতঙ্কিত। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আবারও শুরু হয়ে গিয়েছে। দর্শক পুলিশ